দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট হবে না হবে নি, এই পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না। ভাই পিয়ারটা বুঝেন না, বলেন না, আমরা এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিয়ার বুঝেন? তাহলে ওটা কেমনে হবে? যেটা বুঝি না, ভোটটা কাক দিব, ভোটটা পিয়ারক দিব, নাকি আলমগীর সাহেবক দিব, নাকি দেলোয়ার সাহেবক দিব, অমুক সাহেবক দিব? হবে? পিয়ার হচ্ছে, আমি একটু আপনাদের বুঝাই বলি, কষ্ট হচ্ছে একটু তাও বুঝাই বলি। পিয়ার হচ্ছে তারা বলে মানুষ যে প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, দলটাকে ভোট দিতে হবে। দলটাকে ভোট দিলে মুই তো জানো শুনি যে কোনটা আমার প্রার্থী, আমার ক্যান্ডিডেট কোনটা, আমার কাজ করবে কি, আমার এমপি কে, আমার এমপি যদি না থাকে তাহলে আমি যাবো কার কাছে, তাই না? তো এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে। তো পিয়ার ঠিক আছে, পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে, যদি পিয়ার দেশের লোক চায় তাহলে আমরা সেটা করব না। আমরা শুনিবে না, ওনারা মিছিল করেছে, এরাও মিছিল করেছে, প্রত্যেকের মিছিল বাড়ি করেছে, পিয়ার চাই, পিয়ার চাই। পিয়ারটা কি আমরাই তো বুঝি না। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। আমি ঠাকুরগায় আসে লোকদের সব চাপায় পড়ে মরব, এইটা করে দিবা হবে, এইটা করে দিবা হবে, এই কাজটা করে দিবা হবে। মুই তো সরকার নাই, করিম কাম করে, মুই তো এমপি আলা হইনি, কাজটা করিম কাম করে।